এক মায়ের স্মৃতি, আঁকড়ে ধরে রাখার যন্ত্রণা, আর সে যন্ত্রণাকে উপেক্ষা করে দশভুজার আবাহন করলেন এক মা। দশভুজার আবাহনের মধ্যে দিয়ে নিজের সন্তানকে খুঁজে নেন মা। এই পুজোয় মানুষের সমাগমের মধ্যে দিয়ে নিজের মেয়ের আত্মার শান্তি কামনা করেন মা। পুজোয় আসা প্রত্যেক মহিলাকেই নিজের মেয়ে বলে মনে করেন সন্তান হারা সেই মা। হ্যাঁ, এতক্ষণ যে মায়ের কথা বলছি উনি হলেন বোলপুরের কাছারিপট্টির বাসিন্দা শিলা মণ্ডল। এই মায়ের যন্ত্রণার কথা শুনলে চোখে জল চলে আসবে আপনার। মেয়ে 10 বছর বয়স থেকে ব্রেন ক্যান্সারে আক্রান্ত। 38 বছর বয়সে মেয়ে মারাও যান। কিন্তু জীবনের 28 বছর কখনো শয্যাশায়ী তো কখনো চিকিৎসাধীন অবস্থায় থেকে গিয়েছে শিলা মণ্ডলের প্রয়াত মেয়ে শুভ্রা মণ্ডল। জীবনে না পড়াশোনা, না প্রেম, না সংসার, কোনোটাই উপভোগ করতে পারেননি কোনো উৎসবে সামিল হতে। জীবনের 28টা বছর বেরঙিনভাবে কেটে গিয়েছে। শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শুভ্রা, মায়ের কোল খালি করে। মা কিন্তু ভেঙে পড়েননি মেয়ের মৃত্যুতে। মেয়ের শোকে কাতর হয়ে সকলের জন্য ভাবতে শুরু করেছেন। 17 কোটি টাকার সম্পত্তি ট্রাস্টকে দিয়ে দিয়েছেন শুভ্রার মা শিলা মণ্ডল। সেই জমিতে তৈরি হচ্ছে শিব মন্দির, হবে স্কুল, আর সেই জমিতে দশভুজাকে পুজো করছেন। আগত ভক্তরা মা দশভুজার মধ্যে তারাদের দেশে চলে যাওয়া মেয়েকে খুঁজছেন। কি বলছেন শিলা মণ্ডল, আসুন শোনাই আপনাদের। সবাইকে আমার মেয়ের মধ্যে দেখতে চাই বাবা, যার জন্য আজকে আমি এই শিব মন্দির বা এই পুজো একটু করতে শুরু করেছি ঈশ্বরের ইচ্ছায়, যাতে সবাই এইখানে এসে মিলিত হয়ে আনন্দ উপভোগ করে। আমি তাদের মাঝে যেন আমার মেয়েকে খুঁজে পাই। মায়ের আর্তনাদ, এক মায়ের আগমন এবং তাকে মেয়েভাবে ভাবছেন বা দেখছেন এই মুহূর্তে, সেটা তো আমি ভেবেই নিয়েছি যে আমি সেই পরমাত্মার যে ক্ষুদ্র আত্মাটা, সেই আত্মাটাকে আমি পরমাত্মার মধ্যে দিয়েই দেখতে চাইছি। সে তার মধ্যে বিলীন হয়ে আছে, আমি তাকে আবার দেখতে পাচ্ছি। কিছু বলার নেই বাবা, শুধু আমি সবার কাছে বলে যেতে চাই, সবাই যেন এরকম এই প্রতিষ্ঠানকে বা সবাই সুকর্ম করে সব টিকিয়ে রাখতে পারে। ধর্ম কিছু না, আমার কে বলবো না, সবাই সবাইকে ভালোবেসে সবাইকে আপন করে যেন থাকতে পারে। এবার শুনবো এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, কি বলছেন শুনুন। মিথ্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। আজ মা যেভাবে মেয়েটাকে প্রতিষ্ঠিত করে রাখছে, মা তো সবসময় মেয়ের কাছে প্রতিষ্ঠিত, কিন্তু যেভাবে পূজিত আকারে তিনি বসিয়েছেন, আমরাও সমানভাবেই তাকে সেভাবেই পুজোর আকারে পূজিত করে রেখে দেবো। আর ওই যে প্রথমেই বললাম, মিথ্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন, কোনো দিনই হবে না। আমাদের মনে প্রাণে সবখানেই শুভ্রা আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। এক মায়ের গল্প, এক অন্য মায়ের গল্প। মা সন্তানহারা হলে ভেঙে পড়েন, একেবারে শুকিয়ে পড়েন, একেবারে শেষ হয়ে যান। কিন্তু এই মা একেবারে থেমে থাকেনি, ভেঙে পড়েনি। 10 বছর বয়সের পর থেকে তার কন্যা সন্তান ব্রেন ক্যান্সারে ভুগছিলেন এবং রীতিমতো দেখা গিয়েছে প্রায় 28 বছর তিনি বিছানাতেই থেকে গেছেন। জীবনের কোনো আনন্দই উপভোগ করতে পারেনি, না পেরেছে প্রেম, না পেরেছে জীবনে পঠন পাঠন, না পেরেছে সংসার করতে। সেই মেয়েকেই দেখে এসেছেন 28টি বছর ধরে এই মা। 38 বছর বয়সে শুভ্রা মণ্ডল প্রয়াত হয়েছেন। ঠিক প্রয়াত হওয়ার পর মা কিন্তু দিনে দিনে গুনেছেন যে কিভাবে তার মেয়েকে আবার তিনি খুঁজে পান। খুঁজে পেয়েছেন ঠিক
মা দশভুজার মধ্যে। দশভুজার পূজা আগমন করিয়ে তিনি কিন্তু এই মায়ের দশভুজার মধ্যে নিজের কন্যা সন্তানকে খুঁজছেন। ভক্তবিন্দু যারা আসছে তাদের মধ্যে খুঁজছেন। শুধু তিনি দশভুজার আগমন করিয়েছে তা না, তিনি 17 কোটি টাকার সম্পত্তি একটি ট্রাস্টকে তৈরি করে ট্রাস্টকে দিয়ে দিয়েছেন। সেই জমির উপরেই দশভুজার আগমন হয়েছে, আর সেখানেই তৈরি হতে চলেছে স্কুল, পাশেই তৈরি হচ্ছে লক্ষ টাকার ব্যয়ে শিব মন্দির। আর এই মা আস্তাক বাংলার অকপটে যখন এসেছেন, তিনি চোখের জল ভাসিয়ে তিনি বলেছেন সকলের সাথে ভালোবেসে থাকতে চান। আর তো ওনার এই প্রচেষ্টা দেখে বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ, তিনিও একজন মহিলা, তিনিও এই মায়ের পাশে দাঁড়িয়ে থেকেছেন এবং তিনি কিন্তু এই মাকে সাধুবাদ দিয়েছেন, এই মাকে প্রণাম জানাচ্ছেন। রীতিমতো একেবারে এই মায়ের শিলা মণ্ডল এই একটি বৃহৎ কাজ করেছেন। একই সঙ্গে পাড়ার সকলে তাকে প্রণাম শ্রদ্ধা, আর সকলেই তার মেয়ে হয়ে উঠেছেন। শুভ্রা তারাদের দেশে হারিয়ে গেলেও শিলা মণ্ডল তিনি কিন্তু আজ বোলপুরে যে কাছারিপটি এলাকা রয়েছে সেই এলাকার বধূ মেয়ে তারা সকলেই শিলা মণ্ডলকে তার নিজেদের মা মনে করেন। এক মায়ের স্মৃতি আঁকড়ে ধরে রাখার যন্ত্রণা, আর সেই যন্ত্রণাকে উপেক্ষা করে দশভুজার আবাহন করলেন এক মা। দশভুজার আবাহনের মধ্যে দিয়ে নিজের সন্তানকে খুঁজে নেন মা। এই পুজোয় মানুষের সমাগমের মধ্যে দিয়ে নিজের মেয়ের আত্মার শান্তি কামনা করেন। পুজোয় আসা প্রত্যেক মহিলাকেই নিজের মেয়ে বলে মনে করেন এই সন্তান হারা মা। যে মায়ের কথা বলছি উনি বোলপুরের কাছারিপট্টির বাসিন্দা শিলা মণ্ডল। এই মায়ের যন্ত্রণার কথা শুনে চোখে জল আসবে আপনার। মেয়ে 10 বছর বয়স থেকে ব্রেন ক্যান্সারে আক্রান্ত। 38 বছর বয়সে মেয়ে মারাও যান। কিন্তু জীবনের 28টা বছর কখনো শয্যাশায়ী, কখনো চিকিৎসাধীন অবস্থায় থেকে গিয়েছে শিলা মণ্ডলের প্রয়াত মেয়ে শুভ্রা মণ্ডল। জীবনে না পড়াশোনা, না প্রেম, না সংসার, কোনোটাই উপভোগ করতে পারেননি কোনো উৎসবে সামিল হতে। জীবনের 28টা বছর বেরঙিনভাবে কেটে গিয়েছে। শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শুভ্রা, মায়ের কোল খালি করে। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।